কটা খেজুর খেয়েছো দেখি? তিনটে। আর একটা আছে, আর একটা খেতে হবে। তোমাকে 10:30টার সময় খেজুর খেতে কে বললো মা? না, তোমাকে 10:30টার সময় খেজুর খেতে কে বললো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেক দিন পর হলো ভিডিও আবার স্টার্ট করলাম ছাড়া। পুরনো ভিডিও কিছু মানুষের অনেক স্মৃতি রেখে যায়, তাই আজকে আবার শুরু করলাম। এইখানে ফলের দোকানে চলে এসেছি ফল কিনতে। মায়ের যেটা ডেলি রুটিনে ছিল সেটা হচ্ছে, তার মধ্যে ছিল একটি ডাবের জলও। তাই ডাবের জলটা নিয়ে নিচ্ছি, বোতল নিয়ে এসেছি। দেখা যাক বোতলে ভরতে পারে কিনা, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। ধরলাম, পড়ছে না। গ্লাস নেই তোমার? যাক, শেষমেশ হলো না, তো প্লাস্টিকের মধ্যে ঢেলেই তারপরে আবার বোতলে ঢালবে। অনেক ঝঞ্ঝাট বাবা, এর পরের দিন থেকে আর বোতল আনবো না, প্লাস্টিকই নিয়ে আসবো। তো এখানে কিন্তু আমি দেখুন বাংলায় কথা বলছি। বম্বেতে আমরা যেখানে ছিলাম, সানপাড়া নাম, তো সেইখানে কিন্তু অনেক অনেক বাঙালি দোকান আছে, বাঙালি ঘর ভাড়া পাওয়া যায়, মানে অনেক, মানে কোনো অসুবিধাই হয়নি এখানে সবজিপাতি ফলমূল কিনতে গিয়ে। এই যে এখানে সবজির দোকানে এসেছি, কিছু সবজিও নেব, কারণ আজকে সকালে মায়ের ওপিডি নেই, মানে ডাক্তার দেখানো নেই, তাই একটু বেলার দিকে আছে, তাই সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো সেই জন্য সবজি দিতে এসেছি। ইনিও কিন্তু বাঙালি, ইনার বাড়ি কৃষ্ণনগর। এবার যাবো একটা স্ন্যাক্সের দোকানে। সন্ধ্যাবেলায় একটু অল্প স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, মায়েরও ইচ্ছা করে, আমারও। তো যাই হোক, কী করবো, আর কিছু ফেললাম না তো, ভয় লাগে ওটাই, কিছু ফেলে এলাম না তো। চলে নিই, সামনেই রয়েছে। এইটা এটা অনেক বড় স্ন্যাক্সের দোকান। তবে সবাই কিন্তু বাঙালি নন, ইনি কিন্তু একজন মুসলিম ভাইয়ের দোকান। তো এখানে ব্রেডের আইটেম প্রচুর থাকে, জিনিসপত্র একদম ঠাসা। তো এর কাছ থেকেই আমি হামেশা স্ন্যাক্স নিই। তবে কী নিলাম সেটা পরে দেখে নেবেন। আর এখানে না প্রত্যেকটি জিনিসের দাম প্রচুর পরিমাণে, এতটা পরিমাণে যে কি বলবো, খুব বুঝে শুনে নিতে হয়। বাইরের স্টেটে এসে সবাইকে বাঙালি পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু জনকে বাঙালি পেয়ে বেশ মনে হয় একদম নিজের পাশের বাড়ির লোক। চলুন এবার ঘরে ফেরা যাক, কারণ বাজার করতে গিয়ে অনেক সময় চলে গেল, রান্না আছে এরপর। এক ঝলক দেখে নিন তো কী কী কিনেছি, আমিও আর একবার চেক করে নিলাম, কিছু ফেলে এলাম না তো। দাম, সবাই ঘরে চলে এসেছি। তারপর এই যে সিঁড়ি পার হয়ে ওঠা আছে। মা এখনো পৌঁছায়নি, এখনো অনেকগুলো সিঁড়ি আছে। কটা খেজুর খেয়েছো দেখি? তিনটে। আর একটা আছে, আর একটা খেতে হবে। তোমাকে 10:30টার সময় খেজুর খেতে কে বললো মা? না, তোমাকে 10:30টার সময় খেজুর খেতে কে বললো? খেজুরটা তোমার কলগ্রহ, খেজুরটাকে আর একটা খাও, 4টে করে। সেদিনকে আমি 3টে দিয়েছিলাম, খেতে চাইছি না বলে। আর একটা পরে খাবে। কত পরে? বিকালে, বিকালে খেলে 2টো খেতে হবে। হ্যাঁ, 6টাই খাবে। বিকালে খেলে একটা বেড়ে যাবে সুদে। এই তরকারিটা আমি নেব, এটা এটা এখানে দিয়ে দাও, এটা আমি নেব। তরকারিটা দেখি, সোয়াবিনের ওইটা ঝালনাটা রয়েছে, এটা কী হবে? তরকারি আর নিয়ে কী হবে? সোয়াবিন ঝালনাটা আছে তো কালকে কার। আর এইটাই আমাদের মামের ভাত হয়েছে। তুমি আগে নাও, তুমি আগে নাও, তুমি আগে নাও ওপরে ভাতটা। হ্যাঁ বাবা, কত ভাত ঘুমা তোমার।
ব্যাস আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না। আমাকে বেলা গাদা দিচ্ছে আর নিজের ভাত দেখো। ব্যাস এই কটা ভাত আর আমার আইটেমে দেখো। তোর আইটেম কত নিয়েছিস? নিয়েছি তো, এরপরেও আবার 4টি ভাত বেঁচে গেছে। যে খাচ্ছে, খাবার দাবার সেরে বাসনপত্র মেজে রেডি হয়ে মা মেয়েতে এবার বেরালাম। এই জায়গাটা আমার খুব ভালো লাগে ট্রেনে পার হওয়ার পর। আর ওখানে জানেন তো 9ই জুন থেকে বম্বেতে তুমুল বৃষ্টি শুরু হয় একদম ফুল সেপ্টেম্বর অবধি। তবে এত অবিরাম বৃষ্টি হয় যে সমুদ্রের জল দেখুন থই থই করছে। হ্যাঁ, এটা সমুদ্রের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর সেই ট্রেন থেকে ভিউজটা দারুণ লাগে। আর সেখান থেকে আমি ভিডিও করব না আর আপনাদেরকে দেখাবো না, এটা কখনো হতে পারে? কখনোই হতে পারে না। দুঃখর সাথে সাথে কিছু আনন্দও থাকে। তো চলুন সেই আনন্দই আপনাদের সাথে ভাগ করলাম। জানি না আপনাদের ভালো লাগবে কি না। তো এইভাবেই পৌঁছে যাব হসপিটালে, আর পৌঁছে গেছিও। এটা হচ্ছে হসপিটালের মানে টাটা হসপিটালের এটা পিছনটা। তো যেহেতু আজকে এই পিছন দিকে একটু দাঁড়িয়ে আছি তাই দেখালাম। বৃষ্টি হয়ে গেছে, বললাম তো এখানে 9ই জুন থেকে খুব বৃষ্টি হয়। খুব সুন্দর ভিউটা দেখুন। আর চলুন ডাক্তার দেখিয়ে নিই, বেশিক্ষণ ভিউ দেখলে হবে না। এই লিফটে উঠে গেছি কারণ মাকে বেশিরভাগটা আমি লিফটে নিয়ে যাওয়া আসাই করি, কারণ যেহেতু ওখানে ফেসিলিটি রয়েছে তাই। আর ঝোড়ো কাক হয়ে গেছি দেখুন, এমন অবস্থা হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু লিফটে দেখুন স্টাফরাও যাচ্ছে একই সাথে, মানে একই লিফটে উঠেছে। আর ওপিডির সামনে এসেছি, বাবারে ভিড় দেখি। চলুন, আমাদের কুপন তো কাটা হয়ে গেছে, অনলাইনে কেটেছিলাম, কিন্তু লাইন কত চলছে চলুন দেখা যাক। এইখানে মায়ের ওপিডিতে পৌঁছে গেছি, একদমই বেশি ভোগান্তি হয়নি। তবে মায়ের ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেক রাতই হলো। আজকের মতো টাটা।